আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি খবরের দিকে। শুক্রবার বিধাননগর গোল্ড কাপের শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সহ এক ঝাঁক প্রাক্তন ও প্রতিশ্রুতিমান ফুটবলার। বিধাননগর গোল্ড কাপ এবারে তৃতীয় বছরে পদার্পণ করলো। এবছরের প্রতিযোগিতায় 24টি টিম অংশগ্রহণ করবে। তীব্র গরমের জন্য প্রত্যেকদিন রাতে এই খেলা হবে। খেলায় অংশগ্রহণের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হচ্ছে না। বিজয়ী দলকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং রানার্স দল পাবে 3 লক্ষ টাকা। খেলা শুরু হবে 8 তারিখ থেকে এবং ফাইনাল ম্যাচ হবে 14 তারিখে। শুধু এবারে সিজন 3 বিধাননগর গোল্ড কাপ এর বিশেষত্বটা কি? প্রথম কথা হচ্ছে বিধাননগর গোল্ড কাপ সিজন 3 এর টুর্নামেন্ট শুরু হচ্ছে 8 তারিখ এবং ক্লোজিং 14 তারিখ। এই 7 দিন ধরে বিধাননগরের 12খানা মাঠে খেলা হবে। চূড়ান্ত পর্যায়ের খেলা লেকটাউন প্রদীপ ব্যানার্জি ক্রীড়াঙ্গনে লেকটাউনে শেষ হবে, শুরু হবে আইবির মাঠ থেকে, আইবি সল্টলেকে। বিশেষত্ব বলতে আমরা চাই ফুটবল ডেভেলপ হোক। ফুটবল একটা জনপ্রিয় খেলা, আমাদের মানুষ খেলা দেখতে ভালোবাসে। আমার মনে হয় এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বহু মানুষ যেমন ফুটবল খেলবে, বহু দর্শক আছে যারা এই টুর্নামেন্টের জন্য বসে থাকে। আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে এই টুর্নামেন্ট হোক। ইতিমধ্যেই আমাদের এখানে 24টা ওয়ার্ড আছে আমার বিধানসভা কেন্দ্রে। 24টা ওয়ার্ডেরই 24টা টিম তারা তৈরি হচ্ছে এই টুর্নামেন্টে খেলার জন্য। আমরা বলেছি পরিষ্কার স্বচ্ছভাবে সুন্দরভাবে এই খেলা হোক। খেলায় হার জিত থাকে, সব কিছু থাকে, স্পোর্টিং মনোভাব নিয়ে তারা খেলে এবং রেফারি থেকে শুরু করে ম্যাচ রেফারি খুবই ভালো আমরা রাখবার চেষ্টা করছি। সিএসআর এর থেকে রেফারি নিচ্ছি। আমরা চাই টুর্নামেন্ট ভালো হোক, টুর্নামেন্ট সফল হোক, যুব সমাজ বিশেষ করে বেশি করে আরও ফুটবলের সাথে যুক্ত। বাংলার শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা। আমি চাই এই খেলা বহু মানুষ অংশগ্রহণ করে। ইতিমধ্যে 24টা টিমের 240 জনের মতো খেলা নথিভুক্ত হয়েছে এবং এরা খেলবে। আমার শুভেচ্ছা রইল সকলের প্রতি। শুধু আরেকটা বিষয় যে মানে আপনি দেখছিলাম মঞ্চে বলছিলেন যে পুরস্কার মানে একটা বিধানসভায় এত সুন্দর মানে একটা টুর্নামেন্ট এবং এই পুরস্কারের বিষয়টা যদি একটু বলেন, চ্যাম্পিয়ন, রানার্স এবং অন্যান্য। আমি বলে দিয়েছি যে চ্যাম্পিয়ন যে হবে ট্রফি, এই ট্রফিটা সব থেকে বিশেষত হচ্ছে রোনাল্ডিনিও যখন এসেছিল আমাদের কলকাতায়, তখন সেমিতে এসেছিল, আমি এই কাপটা তখন ওর হাত দিয়েও উদ্বোধন করেছিলাম। আমরা ট্রফি সহ ক্যাশ মানির ব্যবস্থা করেছি, কারণ আমি জানি বহু প্লেয়ার আছে যারা খেলে এবং প্রচুর গরিব ছেলেরা খেলে যাদের অর্থের খুব অভাব। আমরা এই টুর্নামেন্টে চেষ্টা করব সব থেকে ভালো পুরস্কার করবার জন্য আর ভালো মানের খেলার জন্য। এরকমই আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।